ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদল। এই আদল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তারপরে কি? ওয়াল ইহসান। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। ইহসান হলো কর্মচরিত্র, অভ্যাস এবং সুন্দর ও ভালো কথা, ভালো কাজ করা, একে বলা হয় ইহসান। ইহসানের অনেকগুলো অর্থ আছে। কোনো ব্যক্তির সাথে ভালো ব্যবহার করাটাও কি ইহসান। কোনো ব্যক্তির সাথে ভালো ব্যবহার করা, কর্কশ ভাষায় কথা না বলা, মানুষের সাথে দুর্ব্যবহার না করা, এটা খুব উত্তম চরিত্রের একটা বৈশিষ্ট্য। আর এই উত্তম চরিত্র যার মধ্যে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। এই উত্তম মানুষের সাথে উত্তম ব্যবহার করা, উত্তম আচরণ করা, ভালো কথা বলা। আজকে আপনি তো মনে করছেন যে আমি আপনার ক্ষমতা অনুযায়ী, আপনার ওয়েট অনুযায়ী, আপনার ডিগ্রি অনুযায়ী আপনি মানুষের সাথে কথা বলেন। মানুষের সাথে কথাও বলতে চায় না। হায় হায়, একটা মানুষ মানুষের সাথে কথা বলে না। কি আপনার এত যোগ্যতা? আপনি কি যোগ্যতা? আপনি একটু ইংরেজিতে কথা বলতে পারেন? আরে ভাই, সৌদি আরব আর ইংল্যান্ডের রাস্তার ফকিররাও তো ইংরেজিতেই কথা বলে। পতিতাবৃত্তি যারা করে তারা তাদের খরিদ্দার ইংরেজিতেই ডাকে। আপনি একটু আরবিতে কথা বলতে পারেন, অনেক বড় আনে। আরে আরব কান্ট্রিতে যারা জুতা সেলাই করে তারা তো আরবিতেই কথা বলে। এটা কোনো যোগ্যতার মাপকাঠি না, বরং সেই ব্যক্তি তত বেশি যোগ্য যে ব্যক্তি তার জ্ঞানের বহরের কারণে মানুষের সাথে যত বেশি নমনীয় হবে, সে ব্যক্তি তত যোগ্য। একজন কবি বলছেন, মেটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। যদি তোমার অস্তিত্ব মিটায় দাও, যদি তুমি মর্যাদা পেতে চাও, গাছের যত ফল বেশি হবে সেই গাছ, আর ফল যত বেশি হবে সেই গাছ তত নুয়ে পড়ে, তত নিচু হয়ে যায়, তত ঝুঁকে যায়। কোনো গাছে ফল বেশি হয়, সেই ফল বেশি হওয়ার কারণে সে গাছ তার মাথা উঁচু করে আর দাঁড়িয়ে থাকে না, বরং ফল বেশি হওয়ার কারণে গাছ যেমন ঝুঁকে যায়। একটা মানুষের কাছে জ্ঞান বেশি থাকার কারণে, একটা মানুষের কাছে সম্পদ বেশি থাকার কারণে, একটা মানুষের কাছে তার যোগ্যতা বেশি থাকার কারণে সে ব্যক্তি মানুষের উপরে দাম্ভিকতা, মানুষের সাথে পৈশাচিক আচরণ, মানুষের সাথে খুব খারাপ ব্যবহার, মানুষের উপরে আধিপত্য কায়েম করা, এটা যোগ্যতার কোনো মাপকাঠি নয়, বরং এটা অযোগ্যতার মাপকাঠি। এজন্য ইহসান শব্দের অর্থ হলো ভালো ব্যবহার করা। আরেকটি ইহসানের অর্থ হলো, হাদিসে জিবরাইলে বলেছেন, মান ইহসান আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি তুমি ইহসান কি বলছে হলো, তুমি যখন তোমার রবের ইবাদত করবে তখন মনে করবে আমার রব আমার সামনে আছে, আমি আমার রবকে দেখি। কারণ হলো রব তোমাকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই রবকে সর্বক্ষণ উপস্থিতি মনে করে তোমার প্রত্যেকটি কর্মকাণ্ড করা। তুমি যখন ঘর থেকে বের হবে তখন তুমি মনে করবে আমার রব আমার সাথে আছে। তুমি যখন রাতের অন্ধকারে কোনো অন্যায় কাজ করতে যাবে তখন তুমি মনে করবে আমার রব আমার সাথে আছে, আমার রব আমাকে দেখছে, আমি আমার রবকে দেখছি। এই মনে করে তুমি তোমার কাজ করবে। যদি তাই করতে পারো তাহলেই কেবল তুমি ইহসান করলে। এই ইহসানের অনেক ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হলো পরস্পরকে সহযোগিতা করা, সাহায্য করা, পরস্পরের প্রতি সহানুভূতি দেখানো। আল্লাহ রসুল বলছেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি আরেকজনের প্রতি এভাবে দরদ দেখাও, সহানুভূতি দেখাও, ভালোবাসা দেখাও, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতি দরদ দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। ওয়া ইতাইযিল কুরবা অর্থ হলো আত্মীয় স্বজনকে কিছু দেওয়া, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এটা কি? এটা ইবাদত। বলেন এটা কি? ইবাদত। অনেকে আছে নামাজ খুব পড়ে
কিন্তু আত্মীয় দেখলে তার গায়ে জ্বালা শুরু হয়ে যায়। একজন ফকিরকে জীবনে একবেলা, বছরেও একবেলা ভাত খেতে দেয় না। রমজানে জোরের সময় যে মসজিদে বসে থাকে, কিন্তু একজন মানুষকে জীবনে কোনোদিন 5 টাকার ইফতারি কিনে খেতে দেয় না। কোনো আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না। ওয়া ইতা ইদিল কুরবা, এটা হলো ফরজ। আত্মীয়তার সম্পর্ক কি? ভাইয়ে ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না অর্থনৈতিক কম বেশির কারণে। এক ভাই দরিদ্র, আরেক ভাই ধনী, বড় ভাই গরিব মানুষের সাথে কি রাখে না? সম্পর্ক রাখে না। গরিব ভাইদেরকে খোঁজ খবর নেয় না। গরিব ভাই বাসায় গেলে তার সাথে কর্মচারীর মতো ব্যবহার করে। গরিব ভাইকে বড়লোক ভাইয়ের অফিসে গোলাম বানিয়ে রাখে, চাকরের মতো খাটায়। এটা আত্মীয়তার অধিকার না। আল্লাহ রসুল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। হায় হায়, আপনি তো আত্মীয়তার সম্পর্ক রাখেনই। কোথায় আপনার আত্মীয়? আপনি খোঁজও রাখেন না। কে আপনার আত্মীয়? আপনি খোঁজও রাখেন না। আপনার আত্মীয়তা নেই। আপনি রাখতে চাইলেও সে আপনার সাথে রাখে না। আবার ঢাকা টাউনে এসে একটু চাকরি বাকরি করে ভালো অবস্থানে আছে, ভালো জায়গায় বিবাহ শাদী করেছে, হয়তো একটু ফ্ল্যাট বাসা নিয়ে থাকে। গ্রামে ভাই ভগ্য আত্মীয় স্বজন সব হলো গরিব মানুষ, কারো খোঁজও নেয় না, কেউ আসেও না, উনিও যায় না। আত্মীয়তার সম্পর্ক না। ওয়া ইতাইজিল কুরবা, কোরআনের আয়াতে আত্মীয়তার হকের ব্যাপারে আত্মীয় স্বজনকে কিছু দেওয়া। এই আয়াতের তাফসিরে আরেক আয়াত বলছে ওয়াতিজাল কুরবা হাক্কাহু, আত্মীয়দেরকে তার প্রাপ্য দিয়ে দেওয়া। যে যতটুকু পাবে তার ততটুকু প্রাপ্য দিয়ে দেওয়া। এটা কি? কার হক? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহর কথা। আমি আল্লাহর কথা আপনাদেরকে শোনাচ্ছি, আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন। অনেকে আগের দিনও বলছি, অনেকের মেয়ে আছে, ছেলে নেই। আমার কাছে সেদিন একটা মাসালা এসেছে, ওই ভদ্র মহিলা, বুড়ি মানুষ, কোথার থেকে আমার নাম্বার জোগাড় করছে জানি না, সেই একেবারে ইন্ডিয়ার বর্ডারের কাছ থেকে, আমিও চিনি না গ্রামগঞ্জ। তার কোনো ভাই ছিল না, না থাকার কারণে সমস্ত সম্পত্তি তাকে দিয়ে দেওয়া হয়েছে। এখন ফুফু যখন সমস্ত সম্পত্তি পেয়ে গেছে, তখন এর যারা ওয়ারিশ আছে, যদি সন্তান না থাকে, ছেলে সন্তান না থাকে, তখন তো আল্লাহ তাআলা বন্টন নীতি করে দিয়েছেন। আমার 100 টাকা আছে, আমার একটা মেয়ে আছে, আমি ইচ্ছা করলেই 100 টাকা আমার মেয়েকে দিয়ে দিতে পারবো না। এর একটা হক আছে। আমার ছেলে নেই, তা কি হয়েছে? আমার ভাতিজা আছে, আমার ভাই আছে, আমার মা আছে। যে বন্টন নীতিমালা আল্লাহ তাআলা দিয়েছেন, এই বন্টন নীতিমালা অনুযায়ী উনি কাজ করেনি। এখন তার আত্মীয় স্বজন বলছে আমি তো পাবো, সূরা নিসায় আছে, তুমি আমারে দাও। এখন সেই বুড়া মানুষ আমার কাছে ফোন দিছে, আমি এখন কি করব? তারা তো চায়, আমার নামে তো সব দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি বলছি আপনার নামে দিয়ে দিয়েছে, আপনি যদি ফেরত না দেন আপনার গুনাহ হবে না, কিন্তু যে ব্যক্তি এই কাজটি করেছে সে ব্যক্তি দুনিয়ায় নামাজ পড়েও জাহান্নামকে নিশ্চিত করে কবরে গেছে। সুতরাং আপনি যদি চান আল্লাহ আপনাকে এর থেকে অনেক গুণ বেশি সাজা দেবে, আপনি যদি পারেন আপনি ফিরিয়ে দেন। আপনি কি দেন? ফিরিয়ে দেন। এজন্য ওয়াতিজাল কুরবা হাক্কাহু, আত্মীয়দেরকে তাদের প্রাপ্য দিয়ে দাও। হকের ব্যাপারে সচেতন থাকো। হকের ব্যাপারে কি থাকো? সচেতন থাকো। খবরদার ভাইরা আমার, এ হকের ব্যাপারে সচেতন তো নেই মানুষ। আল্লাহু আকবার। মাওলানারা আছে কি? আমার এইটাই তো সন্দেহ। মাওলানারা হকের ব্যাপারে সচেতন থাকলে একটু একটু এতিম বাচ্চাদেরকে রাস্তায় ভিক্ষা করতে পাঠায় দিয়ে হেলিকপ্টারে এসে 2-3 লাখ টাকা নিয়ে ওয়াজ করে যায়। এক ওয়াজে 2 লাখ 3 লাখ টাকা নেয়। আস্তাগফিরুল্লাহিল আযীম। আবার কলে আমরা নবী আলা কাজ করি। কি কাজ? নবী আলা কাজ, মানে নবী তাবলীগ করেছে, দাওয়াত করেছে, আমরা নবী আলা কাজ করি। নবী আলা কাজ করার জন্য হেলিকপ্টারে আসে, 2 লাখ টাকা দিতে হবে, তাও মাহফিলে আসার আগের দিন সমস্ত টাকা ব্যাংকে পেড না করলে হুজুরের গাড়ির চাকা ঘোরে না। হুজুরের গাড়ির চাকা স্টার্ট হওয়ার চাবি কি?
টাকা হলো টাকা, আগে পৌঁছাইতে হবে। ওয়াজের পরে হুজুর স্টেজ থেকে নেমে একদম সোজা মুসল্লির কাছে, কমিটির কাছে ধন্না দিতে পারবে না, নবী আলা কাজ করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এদের ওয়াজ শুনবেন না ভাই, এদের ওয়াজে কোনো হেদায়েত নেই। যারা টাকার এইভাবে টাকার কন্ট্যাক্ট করে, টাকার বিনিময়, টাকা না দিলে যাদের কণ্ঠ বাজে না, টাকা না দিলে যারা জান্নাতের বাগানে আসতে চায় না, ওয়াজের শুরুতে বলে ভাইরা আমার এটা হলো জান্নাতের বাগান। ওয়াজটা কি বলেন? ওয়াজ কি? জান্নাতের বাগান। এইটা ঠিক, এটা কি রাসূলুল্লাহ বলেছেন, এটা ঠিক। কিন্তু এই জান্নাতের বাগানে হুজুর আসে না যদি হুজুরে কি পাতি কম দেয়। তাহলে কত বড় দাজ্জাল হুজুর চিন্তা করেন। উনি মুখে ঘোষণা দিচ্ছে এটা জান্নাতের বাগান, কিন্তু এই জান্নাতের বাগানে হুজুরে ঢুকাইতে যে আগে টাকা দিয়ে আসা লেগেছে, যে আগে যদি টাকা পেট নাই হুজুর জান্নাতের বাগানে ঢুকতে রাজি নেই। আল্লাহ, তো এই জন্য বলছি আত্মীয়তার সম্পর্ক কোনোভাবেই বিনষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন কি? আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, যার আমানত তার কাছে পৌঁছায় দাও। যার আমানত কি? তার কাছে পৌঁছায় দাও। যেটা যার প্রাপ্য সেটা তার কাছে পৌঁছায় দাও। খবরদার এই আমানতের খেয়ানত যেন কেউ না করে। আপনার কাছে যদি একজন বলে যে ভাই আমি তোমার কাছে কথাটা বললাম, তুমি কাউকে বলবে না, এটা আপনার কাছে কি? আমানত। আপনি যদি বলে দেন, কি করলেন? আমানতের খেয়ানত করলেন। দুইজনের মাঝে যে গন্ডগোল, দ্বন্দ্ব, ফাসাদ হয়েছে আপনার আমানতের খেয়ানতের কারণে। এবং এই আমানতের খেয়ানতের কারণে এর কারণে যত ফাসাদ হবে, সমস্ত ফাসাদের গুনাহগুলো আল্লাহ তাআলা আপনার নামে দিয়ে দেবে এবং আপনি তার ভাগীদার। আপনার স্বামীর সমস্ত সম্পদ আপনার কাছে আমানত। স্বামী আপনাকে একজন পুরুষ তা একটা নারীকে বিবাহ করেছে, সেই নারীর মাথার চুল থেকে পা পর্যন্ত সব কিছুর উপরে অধিকার কার? স্বামীর। এই অধিকার যদি সে খর্ব করে, সে যদি তার রূপ আরেকজনকে দেখায় বেড়ায়, সে যদি তার সৌন্দর্য আরেকজনকে দেখায় বেড়ায়, সে যদি তার ইজ্জতকে হেফাজত না করে, সে আমানতের খেয়ানত করেছে। সে আমানতের কি করেছে? খেয়ানত করেছে। একজন ব্যক্তি একটা জিনিস আপনার কাছে রেখে দিয়েছে, আপনি যদি সেটি সুষ্ঠুভাবে না রাখেন তাহলে আপনি কি করেছেন? আমানতের খেয়ানত করেছেন। বহু মসজিদের সভাপতি, সেক্রেটারি আমার জানা আছে, মসজিদের টাকা নিজেদের ব্যবসার কাজে খাটায়। গ্রামগঞ্জে আপনারা থাকেন, এমন কোনো আমলনামা আপনাদের কাছে নেই? আমার কাছে আছে এমন আমলনামা। আমার কাছে কি আছে? মসজিদের টাকা যান না উত্তরা, এই বড় বড় জায়গা সেক্টরগুলোতে যান। সেক্টরগুলোতে এই আপনাদের এমপি নির্বাচনের মতো নির্বাচন হয় মসজিদ কমিটিতে। এই নির্বাচন ঠেকাবার জন্য থানার থেকে পুলিশ এনে বসায় রাখে। কারণ কি? এক এক সপ্তাহে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা কি ওঠে? দান বাক্সের টাকা ওঠে। বছরে কোটি কোটি টাকা জমা হয়। দেখা যায় যে অনেক জায়গার সভাপতি, সেক্রেটারিরা এত ইমানদার, এই টাকা যাতে হেফাজতে থাকে এই জন্য নিজের ব্যবসা প্রতিষ্ঠানে খাটায় ফেলে। এটা আমানতের খেয়ানত। এটা কি? এটা কি? হারাম, একেবারে সম্পূর্ণ হারাম। মসজিদের কোনো জিনিস কেউ তার ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে পারবে না। এটা আমানত। খবরদার ভাইরা আমার, যে যেখানে যতটুকু দায়িত্ব আছেন গ্রামগঞ্জে এই হাদিসটা তাদেরকে শোনায় দেবেন, কোরআনের আয়াতটা শোনায় দেবেন। এই এখন নির্বাচন এসেছে, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আপনি আপনার কাছে আমানত। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার প্রতি জুলুম করেছি। আপনি ব্যক্তি, আপনার কাছে আমানত। আপনি যদি মনে করেন, অনেকে দেখবেন মরার সময় বলে আমার চোখটা আরেকজনরে দিয়ে দিলাম, আমার কিডনিটা অমুককে দিয়ে দিলাম, তারপরে আমার ওইটা অমুককে দিয়ে দিলাম। জায়েজ নেই, হারাম। কি? আল্লাহ আপনাকে যেভাবে পাঠিয়েছে কিয়ামতের দিন আল্লাহ আপনার কাছ থেকে সেই জিনিস নিয়ে হিসাব নেবেন
এবং সে অবস্থায় আপনি উঠবেন। আপনি বললেন আরেকজনের উপকার, তোমারে ভাই কে বলছে আরেকজনের উপকার করতে তোমার শরীরের একটা অঙ্গ দিয়ে? তবে যে জিনিস তৈরি হয় যেমন ব্লাড, এটা যদি আপনি নাও দেন কিছুদিন পর পর ব্লাডটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, নতুন ব্লাড তৈরি হয়। এজন্য আপনি যে জিনিস তৈরি হয় সেটি দিতে পারবেন, কিন্তু যে জিনিস একবার তৈরি হয় কখনো তৈরি হয় না, আরেকজনের উপকারের জন্য আপনি আমানাতের খেয়ানাত করতে পারেন না। আপনি কাউকে চোখ দিয়ে দিতে পারবেন না। সুশীল সমাজরা বলবে ও তো মরে গেছে, ওরা সমস্যা কি? সুশীল সমাজের আকীদা তো হলো সে মরে গেলে মাটি হয়ে যাবে, আর আমাদের আকীদা তো হলো মরে গেলে আমরা হয় জান্নাতে যাব নয় জাহান্নামে যাব, আল্লাহর দরবারে আমাদেরকে হিসাব দিতে হবে। সুতরাং সুশীল সমাজ তো জানে আমরা মরে গেছি, মাটি হয়ে গেছে, আমার চোখ দিলে সমস্যা কি? নাস্তিকরা মরার আগে নসিহাত করে যায় সারা জীবন মানুষের, সে যে তার রবকে স্বীকার করে না সে মরার সময় নসিহাত করে যায় আমার চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা মেডিকেলে দিয়ে দিলাম, ছাত্ররা আমার দেহ কেটে ছিঁড়ে ডাক্তারি শিখে মানুষের কল্যাণে কাজ করবে। কি ভালো মানুষ দেখেন। এগুলো হলো নাস্তিকদের কথা, কারণ তারা জানে এটা মাটির সাথে কি হয়ে যায়? মিশে যায়। আর আমরা জানি কি, আমাদের কোরআন কি বলে? আমাদের প্রত্যেকটি কণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকেই আমাদেরকে জীবিত করবেন। আমরা পৃথিবীতে যেভাবে ছিলাম কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই উঠাবেন। সুবহানাল্লাহ। এই আপনি ভোট এসেছে, এখন ভোট আসছে, একটা ছাগলের দাম কত বলেন? একটা ছাগল 10 মিনিট আগে বাচ্চা দিয়েছে, এর দাম কত? সর্বনিম্ন 1000 টাকা কি হবে? 500 তো হবে নাকি? 500 টাকা ধরেন। একটা ছাগল এই মুহূর্তে বাচ্চা দিয়েছে, এর দাম কত? 500 টাকা। আমার তো মনে হয় আরও বেশি হবে। আপনারা কি ছাগলের সাথে কেউ সম্পৃক্ত নেই? 500-1000 টাকা হবে একটা ছাগলের দাম। 500-1000। একটা কুত্তার দাম কত জানেন? লক্ষ লক্ষ টাকা একটা কুত্তার দাম। আমি যে বাসায় থাকি ওর পাশে একজন এক জোড়া কবুতর কিনেছে 1,80,000 টাকা দিয়ে। কি আছে ওর মধ্যে? 1,80,000 টাকা। 10,000, 15,000, 20,000 টাকা কবুতর জোড়া অহরহ। একটা ময়না পাখির দাম লাখ লাখ টাকা। 50,000, 60,000, নর্মাল দাম 30-40,000 টাকা। তাহলে একটা কুত্তা লাখ টাকা দাম, একটা ছাগলের দাম 500-1000 টাকা। অথচ একটা মানুষ তার ব্যক্তি সত্তাকে আরেকজনের কাছে বিকিয়ে দেয় মাত্র 1 প্যাকেট সিগারেটের বিনিময়ে। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আপনি আপনার আমানাতকে যোগ্য জায়গায় দেবেন। আপনি নেতা নির্বাচন করার সময় খবরদার কারো কাছ থেকে 1 টাকা যদি আপনি খান আর অযোগ্য ব্যক্তিকে যদি ভোট দেন, আর এই ভোটের কারণে ওই অযোগ্য ব্যক্তি তার নেতৃত্বের সমকালীন সময়ে যত অন্যায় করবে সমস্ত অন্যায়ের 1 ভাগ গুনাহ আপনি পাবেন। আপনি মনে করছেন ভোট দিছি, বিড়ি খেয়েছি, চা খেয়েছি, অসুবিধা কি? না ভাই, অসুবিধা। ও যত অন্যায় করবে, যত ব্যাংকের টাকা চুরি করবে, যত রাস্তার ইট চুরি করবে, খোয়া চুরি করবে, যত কালভার্ট ব্রিজের রড চুরি করবে, যত সরকারি সম্পদ লুণ্ঠন করবে, যত মানুষের দোকান থেকে চাঁদা উঠাবে, যত দস্যু বাহিনী পড়বে, এই যত পরিমাণ হক ফাঁকি দেওয়ার দায়ে গুনাহ হবে, সমস্ত গুনার একটা অংশ আপনি পাবেন। আর আপনি যদি একজন যোগ্য ব্যক্তিকে ভোট দেন, একজন দিনদার তাকওয়াবান ফরেজগার ব্যক্তিকে যদি আপনি নেতা বানান, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আপনি যদি আপনার আমানাতকে যথাযথ পাত্রের ভিতরে আপনি পাত্রস্থ করেন, এই ব্যক্তি যতগুলো কল্যাণের কাজ করবে, যতগুলো ভালো কাজ করবে, যতগুলো মানুষের প্রতি ইহসান করবে, মানুষের প্রতি দয়া করবে, যত অসহায় মানুষের, দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যত দরিদ্র মানুষকে সহযোগিতা করবে, এর 1 ভাগ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবে। আপনি তো মনে করছেন যে এগুলো মনে হয় খেলা। না ভাই, এগুলো খেলা না, এগুলো দুনিয়ার খেলা না। পৃথিবীর প্রত্যেকটি খেলার সাথেই আখিরাত জড়িত। পৃথিবীর প্রত্যেকটা খেলার সাথে আখিরাত জড়িত। আপনি তো মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আর এগুলো তো সব দুনিয়ার মুআমালাত, মুআশারাত। ইসলাম তো এমন কোনো ধর্ম নয় ভাই যে আপনাকে শুধু নামাজ রোজা শিখিয়েছেন আর কিছু সামাজিক ইসলামী তাহজিব তামাদ্দুন শিখিয়েছেন, বরং না, কোরআন
একটা মানুষের জীবন চলার জন্য যত কিছু দরকার প্রত্যেক জায়গায় তাকে সাজেশন দিয়েছেন আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। খবরদার, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রত্যেকে যেন তার আমানতকে যথাযথ স্থানে দেয়। এই আমানতের যদি খেয়ানত করেন, আপনি যদি একটা টাকা খান, এই একটা টাকার জন্য আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। আপনি কোনো সৎ ব্যক্তিকে ভোট দেওয়ার বিনিময়ে 1 টাকা খেতে পারবেন না। কারণ আপনি তো নেতা নির্বাচন করছেন আপনার প্রয়োজনে, আপনার সমাজের সুশৃঙ্খল ফিরায় আনার জন্য, আপনার নেতৃত্বের জন্য আপনি ঘুষ খাচ্ছেন কেন? আপনি যেটা খাচ্ছেন এটা কি, কিসের বিনিময়ে তাকে নেতা দিচ্ছেন? হ্যাঁ, আপনি যদি তার কর্মী হিসাবে কাজ করেন, সে যদি আপনাকে পারিশ্রমিক দেয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি ভোট দিবেন রাতের অন্ধকারে, আপনারে যে কানে কানে বলবে ভাই ভোটটা আমারে দিয়েন, খামটা আপনি রাখেন,